তো করে দাও হে তোমার চরণ ধুলার তলে। মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। সকল হে আমার ডুবাও চোখে জলে আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। নিজেরে করিতে গৌরব দান নিজেরে কে বলি করে অপমান। নিজেরে করিতে গৌরব দান নিজেরে কে বলি করে অপমান। আপনারে শুধু ঘেরিয়া ঘেরিয়া ঘুরে ঘুরে পরে পরে আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। আমারে না যেন করি প্রচার আমার আপন কাজে। তোমারি ইচ্ছা করো হে পূর্ণ আমার জীবন মাঝে। যাচি হে তোমার চরণ শান্তি পরাণে তোমার পরম শান্তি। যাচি হে তোমার চরণ শান্তি পরাণে তোমার পরম শান্তি। আমারে চরণ ধুলার তলে। সকল অহংকার হে আমার ডুবাও চোখে জলে আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। মঙ্গলময় ঈশ্বরকে ধন্যবাদ দিই যে বিগত সপ্তাহটি তুমি আমাদের সুন্দরভাবে রক্ষা করে আজকের এই পবিত্র বিশ্রাম দিনে তার আরাধনা করার একটা সুযোগ তিনি আমাদের করে দিয়েছেন। মঙ্গলময় ঈশ্বরকে ধন্যবাদ দিই যে তিনি বিগত সপ্তাহটি আমাদের রক্ষা করেছেন। আমাদের প্রয়োজনীয় যা কিছু সবই তিনি জুগিয়ে দিয়েছেন। সুযোগ দিয়েছেন যেন আবার আমরা কিছুটা সময়, সামান্য সময় যেন প্রভুর উদ্দেশ্যে আমরা দিতে পারি।
প্রভুর বাক্যে যাওয়ার আগে আসুন আমরা প্রার্থনাতে চাই। প্রেমময় পিতা ঈশ্বর, আমরা তোমাকে ধন্যবাদ দিই যে বিগত সপ্তাহটি তুমি আমাদের সুন্দরভাবে রক্ষা করেছো এবং আজকের এই পবিত্র দিনে তুমি আমাদের সুযোগ দিয়েছো আমরা যেন তোমার আরাধনা, তোমার উপাসনা করতে পারি। এই সময় যখন আমরা তোমার বাক্যের প্রতি মনোযোগ দিচ্ছি, প্রভু তুমি আমাদের সাহায্য করো যেন আমরা তোমার বাক্যকে বুঝতে পারি এবং আমাদের জীবনে যেন সেই বাক্য প্রতিফলিত হয়। প্রভু যিশুর নামে চাই, আমেন। স্বর্গ স্বর্গ, কোন একটা বিখ্যাত গানে গায়ক বলেছিলেন, স্বর্গ কোথায় তা জানি না। কেউই স্বর্গে যায়নি ঠিকই, কিন্তু আমাদের প্রত্যেকেরই স্বর্গে যাওয়ার সম্ভাবনা আছে। এবং যেহেতু আমরা স্বর্গকে দেখিনি, নানাভাবে আমরা স্বর্গকে কল্পনা করি। যখন কোনো অত্যন্ত সুন্দর জায়গায় যাই, আমরা বলি মনে হয় যেন স্বর্গে এসে গেছি। স্বর্গে যেতে গেলে আমাদের কিছু করতে হবে। স্বর্গে যেতে কোনো ট্রেন লাগে না, কোনো বিমান লাগে না, কিন্তু স্বর্গে যেতে আমাদের কিছু করণীয় কর্তব্য আছে। প্রভু যীশু খ্রিস্টের কাছে মানুষ বহুবার এই প্রশ্ন নিয়ে এসেছেন এবং প্রভু যীশু খ্রিস্ট এই শাস্ত্রেই লেখা আছে তার বক্তব্য, যেখানে তিনি আমাদের সাহায্য করেছেন বুঝতে যে কিভাবে আমরা স্বর্গরাজ্যে পাড়ি দিতে পারি। বহু দৃষ্টান্ত তিনি দিয়েছেন এবং সেই দৃষ্টান্তের মধ্যে থেকে আমি একটি দৃষ্টান্ত আপনাদের সামনে আজকে তুলে ধরতে চাই। দৃষ্টান্তটি লেখা আছে লোকলিখিত সুসমাচারের 14 অধ্যায় 16 থেকে 24 পদ। লোকলিখিত সুসমাচারের 14 অধ্যায় 16 থেকে 24 পদ। আসুন শাস্ত্রের থেকে অংশটা শোনা যায়। তিনি তাহাকে কহিলেন, কোন ব্যক্তি বড় এক ভোজ প্রস্তুত করিয়া অনেককে নিমন্ত্রণ করিলেন। পরে ভোজনের সময় আপন দাস দ্বারা নিমন্ত্রিত দিগকে বলিয়া পাঠাইলেন, আইসো, এখন সকলই প্রস্তুত। তখন তাহারা সকলেই একমত হইয়া ক্ষমা ভিক্ষা করিতে লাগিল। প্রথমজন তাহাকে কহিল, আমি একখানি ক্ষেত্র ক্রয় করিলাম, তাহা দেখিতে না গেলে নয়, বিনতি করি আমাকে ছাড়িয়া দিতে হইবে। আর একজন কহিল, আমি 5 জোড়া বলদ কিনিলাম, তাহাদের পরীক্ষা করিতে যাইতেছি, বিনতি করি আমাকে ছাড়িয়া দিতে হইবে। আরো একজন কহিল, আমি বিবাহ করিলাম, এই জন্য যাইতে পারিতেছি না। পরে সে দাস আসিয়া তাহার প্রভুকে এই সমস্ত বৃত্তান্ত জানাইল। তখন সেই গৃহকর্তা ক্রুদ্ধ হইয়া আপন দাসকে কহিলেন, শীঘ্র বাহির হইয়া নগরের পথে পথে ও গলিতে গলিতে যাও, দরিদ্র, নুলা, খঞ্জ ও অন্ধদিগকে এখানে আনো। পরে সে দাস কহিল, প্রভু আপনি যাহা আজ্ঞা করিয়াছিলেন তাহা করা গেল, আর এখনো স্থান আছে। তখন প্রভু দাসকে কহিলেন, বাহিরে হইয়া রাজপথে রাজপথেও বেড়ায় বেড়ায় যাও এবং আসিবার জন্য লোকদিগকে পীড়াপিড়ি করো, যেন আমার গৃহ পরিপূর্ণ হয়। যেন আমার গৃহ পরিপূর্ণ হয়। স্বর্গরাজ্য হচ্ছে প্রভু যীশু খ্রিস্টের গৃহ। এই দৃষ্টান্তটিতে একটি ভোজের কথা বলেছেন, যে কোনো এক ব্যক্তি
একটি ভোজ প্রস্তুত করলো। এই ব্যক্তিটি হচ্ছেন স্বয়ং ঈশ্বর। এবারে তৎকালীন সমাজে যখন কেউ কাউকে নিমন্ত্রণ করতেন, তখন বেশ কিছুদিন আগে তাকে নিমন্ত্রণ পাঠানো হতো। আজকের যুগে আমরা ইন্টারনেটের মাধ্যমে অনেক সময় নিমন্ত্রণ পাই, হয়তো ইমেল আসে বা ফেসবুক আসে, হোয়াটসঅ্যাপ আসে, তার মাধ্যমে আমরা নিমন্ত্রণ পাই এবং আমরা অনেক সময় জানাই যে আমরা আসছি, অনেক সময় জানাই না আমরা আসছি, হঠাৎ গিয়ে উপস্থিত হই। তখনকার দিনে নিমন্ত্রণ পাঠানো হতো ব্যক্তিগতভাবে, কোনো একজন প্রতিনিধি অথবা মালিক স্বয়ং গিয়ে প্রত্যেক বাড়িতে বাড়িতে নিমন্ত্রণ জানিয়ে আসতেন। এবং সেটা কিন্তু ঠিক ভোজের আগের দিন নয়, হয়তো সপ্তাহ, 15 দিন কিংবা 1 মাস আগে জানানো হতো যে অমুক দিন আমার বাড়িতে একটা বিশেষ ভোজ প্রস্তুত করা হয়েছে। এবং তারপরে সেই নির্দিষ্ট দিনে আবার একজন প্রতিনিধিকে পাঠানো হতো মানুষকে মনে করানোর জন্য যে ভাই, ভোজ প্রস্তুত আছে, আপনি আসুন। একটা কথা আমাদের মনে রাখতে হবে যে সাধারণত আমরা নিমন্ত্রণ করি আমাদের পরিচিত প্রিয়জন, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, এদেরকেই। সম্ভবত এই নিমন্ত্রণগুলি সেইভাবেই গেছিল। এবং ভোজ মানেই আনন্দের কথা, খাওয়া দাওয়া, মানুষের সাথে মেলামেশা। নিমন্ত্রণ বাড়িতে বসে কেউ খুব একটা কান্নাকাটি করে, সেটা একটি আনন্দের জায়গা। সুতরাং মানুষের তো খুশি খুশি আসা উচিত, তাই না? খুশি হয়ে আসা উচিত। কিন্তু দেখা গেল যে এই ক্ষেত্রে যারা নিমন্ত্রিত ছিলেন তাদের মধ্যে অনেকেই কিছু কিছু অজুহাত দিয়ে এই নিমন্ত্রণটিকে এড়িয়ে গেলেন। এরকম অজুহাত, প্রথম জন অজুহাত দিলেন যে ভাই, এই কথা লেখা আছে শাস্ত্রে, প্রথম জন তাহাকে কহিল আমি একখানি ক্ষেত্র ক্রয় করিলাম, তাহা দেখিতে না গেলে নয়। তিনি বলেন যে আমি একটা জমি কিনেছি, জমিটা আমাকে দেখতে যেতে হবে। বলুন তো, জমি কেনার আগে দেখতে হয় না কেনার পরে দেখতে হয়? জমি তো অনেক বড় জিনিস, এমনকি একটা ছোট জিনিস আমরা কিনতে গেলে আমরা সেই জিনিসটাকে হাতে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখি। অবশ্যই বর্তমান যুগে যখন আমরা অ্যামাজন থেকে জিনিস কিনি, তখন জিনিসটা তো হাতে দেখতে পাই না, কিন্তু অন্তত ছবিটা দেখি, তার ভিডিও দেখি, এই সমস্ত দেখে অর্থাৎ যাচাই করে নিয়ে তবে কিন্তু আমরা সেই জিনিসটা কিনি। ওই মানুষটি, তিনি বললেন যে আমি জমিটা কিনে ফেলেছি, এইবারে আমি দেখতে যাব। বুঝতেই পারছেন যে সে একটা কোনো অজুহাত দিয়ে নিমন্ত্রণটাকে এড়াতে চাইছিল। এবং লক্ষ্য করুন, জমি অর্থাৎ একটা সম্পত্তি, পার্থিব জিনিস, সেই মানুষটি তার অজুহাত হিসাবে ব্যবহার করছিল। আসুন দ্বিতীয় জনের কথা দিই। আর একজন কহিল আমি 5 জোড়া বলদ কিনিলাম, তাহাদের পরীক্ষা করিতে যাইতেছি। আবার সেই একই অজুহাত, কেনার পরে পরীক্ষা করতে যাচ্ছে। ঠিকই আমরা তাই করি, আমরা তো কেনার আগে সেটাকে যাচাই করি না। এই মানুষটি কেনার পরে যাচাই করতে চাইছে। এবার বলদ দিয়ে কি হয়? তৎকালীন সমাজে বলদ ব্যবহার করা হতো চাষবাসের জন্য, পণ্য পরিবহনের জন্য, অর্থাৎ বলতে পারেন পেশাগত কারণে বা জীবিকার কারণে বলদের ব্যবহার হতো। মনে রাখবেন, প্রথম জন তার পার্থিব ধন সম্পত্তির অজুহাত দিয়ে সে তার নিমন্ত্রণকে এড়াতে চেয়েছিল। এবার আসি দ্বিতীয় জন।
দ্বিতীয়জন তার পেশাগত বিষয় নিয়ে অজুহাত দিয়ে সেই নিমন্ত্রণ এড়াতে চেয়েছিল। তৃতীয় জনের কথাও শোনা যায়। তৃতীয় জন কি বলছে? যার একজন কহিল, আমি বিবাহ করিলাম, এই জন্য যাইতে পারিতেছি না। কি কথা, তাই না? সবে বিয়ে করেছে, যাবে কি করে? অর্থাৎ ব্যক্তিগত কারণ। কিন্তু যদি বিয়েই করে, তো নিমন্ত্রণটা তো তাকে একা করা হয়নি, তার স্ত্রীকেও তো সম্ভবত নিমন্ত্রণ করা হয়েছে। দুজনেই তো আসতে পারতেন, কিন্তু তিনি তা করেননি। তিনি তার ব্যক্তিগত একটি কারণের অজুহাত দেখিয়ে তিনি নিমন্ত্রণটাকে এড়াতে চাইলেন। নিমন্ত্রণটা ছিল ঈশ্বরের কাছ থেকে স্বর্গরাজ্যে। অনেক সময় আমরাও কিন্তু এই তিন ধরনের মানুষের মতন ব্যবহার করি। আমরা স্বর্গরাজ্যের নিমন্ত্রণটাকে এড়াতে চেষ্টা করি আমাদের পার্থিব ধন সম্পত্তির কারণে, অথবা আমাদের পেশাগত কারণে, অথবা আমাদের ব্যক্তিগত কারণে। কোনো কারণেই হোক, আমরা অজুহাত দিয়ে স্বর্গরাজ্যের যে নিমন্ত্রণ, সেই নিমন্ত্রণটাকে এড়াতে চেষ্টা করি। আসুন এবারে এগিয়ে যাই। তারা তো এলেন না। পরে সে দাস আসিয়া তাহার প্রভুকে এই সমস্ত বৃত্তান্ত জানাইল। তখন সেই গৃহকর্তা ক্রুদ্ধ হইয়া আপন দাসকে কহিলেন, শীঘ্র বাহির হইয়া নগরের পথে পথে ও গলিতে গলিতে যাও, দরিদ্র নুলা খঞ্জ অন্ধদিগকে এখানে আন। যারা প্রথম নিমন্ত্রণ পেয়েছিল, আমি আগেই বলেছি আপনাদের, যে তারা সম্ভবত তাদের পরিবারের পরিচিত বা পরিবারের অন্তর্ভুক্ত বা আত্মীয় স্বজন এইরকমই কেউ নিমন্ত্রণ পেয়েছিল। এইবারে গৃহকর্তা তার সেই নিমন্ত্রণের পরিসরটাকে আরো বাড়ালেন। তিনি বললেন, রাস্তায় যাও, অন্ধ খঞ্জ নুলা, অর্থাৎ যে মানুষগুলোর সাহায্যের প্রয়োজন আছে, যে মানুষগুলো এই ধরনের ভোজে অংশগ্রহণ করার সুযোগ থেকে বেশিরভাগ সময় বঞ্চিত থাকেন, এই মানুষগুলোকে এই ভোজ সভায় আমন্ত্রণ দাও। অর্থাৎ যাদের দেখতে পাওয়ার আশা নেই, সেই মানুষগুলোকেই ওই ভোজ সভাতে দেখা যাবে। ঈশ্বরের বাক্য কারোর মধ্যে সীমাবদ্ধ নয়। আচ্ছা, তারপরে কি হয়েছে আরো দেখা যায়। তখন প্রভু দাসকে কহিলেন, বাহির হইয়া রাজপথে রাজপথে ও বেড়ায় বেড়ায় যাও, এবং আসিবার জন্য লোকদিগকে পীড়াপিড়ি করো, যেন আমার গৃহ পরিপূর্ণ হয়। সেও যে দলটাকে নিমন্ত্রণ দেওয়া হয়েছিল, তারা সকলে রাস্তায় যেতে বলছেন, বেড়ায় যেতে বলছেন, এবং বলছেন এদেরকে তোমরা নিমন্ত্রণ দাও, যেন তারা সকলে আসে। শিক্ষা এখান থেকে আমি পেয়েছি, হচ্ছে যে প্রভু যীশু খ্রিস্টের আমন্ত্রণ স্বর্গরাজ্যে যাওয়ার জন্য সীমিত নয়। এর আমন্ত্রণ সকলের জন্য। নিজের পরিচিত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এরা তো আছেনই, কিন্তু তার সাথে সাথে অপরিচিত বা সমাজের সেই মানুষগুলি যারা হয়তো বিভিন্ন রকম সুযোগ সুবিধা থেকে বঞ্চিত, তাদের জন্যও প্রভু যীশু খ্রিস্টের আমন্ত্রণ রয়েছে। যারা হয়তো ভাবছেন যে আমি অত্যন্ত পাপী, আমার জীবনে ভালো কাজ তো আমি কিছু করিনি, চিন্তা করবেন না।
তার জন্যে প্রভু যীশু খ্রিস্ট আছেন। তিনি বলেছেন, হে পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক সকল, তোমরা আমার নিকটে আইসো, আমি তোমাদিগকে বিশ্রাম দিব। আমরা পরিশ্রান্ত ভারাক্রান্ত অনেক ভাবে হতে পারি। জীবনের সমস্যা, অর্থনৈতিক সমস্যা, পারিবারিক সমস্যা, সামাজিক সমস্যা, শারীরিক সমস্যা, সমস্যার আমাদের শেষ নেই। সম্ভবত আমাদের জীবনের সমস্যার তালিকাটি সব থেকে দীর্ঘ, এবং সেই তালিকার চাপে বা তার তলায় চাপা পড়ে আমরা পরিশ্রান্ত এবং ভারাক্রান্ত। অনেকে আবার তাদের জীবনের পাপের হারে পরিশ্রান্ত ভারাক্রান্ত। মানুষ যখন অন্যায় করে তারা কিন্তু বুঝতে পারে যে আমি অন্যায় করছি, তবুও জেনে শুনে তারা করে। এবং অনেক সময় দেখা যায় যে এই যে একটু আগে বললাম তিনটি বিষয়, ধন সম্পত্তি, পেশাগত বা পারিবারিক কারণেও মানুষ অনেক সময় অনেক কিছু করে বসে এবং পরে বলে কি করব, উপায় ছিল না, তাই করে ফেলেছি। পারে পারে আমরা মানুষ, আমাদের দুর্বলতা আছে, এবং তাই আমরা অনেক সময় এই ধরনের অন্যায় কাজ করে ফেলি। কিন্তু প্রভু যীশু খ্রিস্টের আমন্ত্রণ আমাদের সকলের কাছে আছে। লক্ষ্য করুন, এই যে দৃষ্টান্তটি প্রভু যীশু খ্রিস্ট বলেছেন, দ্বিতীয় এবং তৃতীয় গোত্রের যে মানুষ, সেই ক্ষেত্রে প্রভু যীশু খ্রিস্ট কিন্তু বলেননি যে এই মানুষগুলোকে আনবার আগে একবার যাচাই করে নিও, আর যোগ্যতার প্রমাণটা একবার দেখে নিও। তিনি সে কথা বলেননি। তিনি বলেছেন, যাও, তাদের নিমন্ত্রণ দিয়ে নিয়ে এসো। একটি ঘটনার কথা আমার মনে পড়ছে, যেটা শাস্ত্রে লেখা আছে, যে একবার প্রভু যীশু খ্রিস্টের কাছে 10 জন কুষ্ঠ রোগী এসেছিল সুস্থতার জন্য। তখনকার দিনে কুষ্ঠ রোগীদের সামাজিক ভাবে বয়কট করা হতো, কোনো ভাবেই হোক তারা প্রভু যীশু খ্রিস্টের কাছে পৌঁছেছিল সুস্থতার জন্য। এবং প্রভু যীশু খ্রিস্ট কিন্তু তাদের প্রশ্ন করেননি, তোমরা কি, তোমাদের জাতিগত পরিচয় কি, তোমাদের ধর্মগত পরিচয় কি, তোমাদের ভাষাগত পরিচয় কি, তোমরা কোন জাতির মানুষ, তোমাদের নাগরিকত্ব কোথায়, কোনো প্রশ্ন তিনি করেননি। তিনি শুধু তাদের সুস্থতা দিয়েছিলেন। যদিও তারা সকলে প্রভু যীশুর কাছে ফেরত আসেনি, একজন মাত্র এসেছিল, কিন্তু সুস্থতা সবাই লাভ করেছিল। এই যে পরিশ্রান্ত ভারাক্রান্ত 10টি লোক, তারা প্রভু যীশু খ্রিস্টের কাছে এসে সুস্থতা লাভ করেছিল। তারা সেই নিমন্ত্রণে সাড়া দিয়েছিল, এবং নিমন্ত্রণে সাড়া দেওয়ার ফলেই কিন্তু তারা সেই নিমন্ত্রণ বাড়ির ভোজের আনন্দ তারা তাদের জীবনে উপলব্ধি করতে পেরেছিল। এই দৃষ্টান্তটিতে আরো একটি ছোট্ট জিনিস আমাদের লক্ষ্য করার আছে, হচ্ছে যে দাসেরা যখন দ্বিতীয় গোত্রের মানুষদের নিমন্ত্রণ করে নিয়ে এলো, তারপরে 22 পদে এই কথা লেখা আছে, সে দাস কহিল, আপনি যাহা আজ্ঞা করিয়াছিলেন তাহা করা গেল, আর এখনো স্থান আছে, আর এখনো স্থান আছে।
সাধারণত নিমন্ত্রণ বাড়িতে নিমন্ত্রিতের সংখ্যাটা সীমিত, কিছুই হোক না কেন, 100, 200, 500, 1000, 10,000, যাই হোক না কেন, নিমন্ত্রণ কর্তার ক্ষমতা অনুযায়ী তিনি তার নিমন্ত্রিতের সংখ্যা নির্ধারণ। সম্ভবত প্রথম দিকেও তাই ছিল, কিন্তু দেখা গেল যে দাস এসে বলছে যে প্রভু, এখনো অনেক স্থান আছে, অর্থাৎ নিমন্ত্রণ গৃহ পূর্ণ হয়নি। আমি পেয়েছি সেটা হচ্ছে যে স্বর্গ রাজ্যে, প্রভু যীশু খ্রিস্টের রাজ্যে স্থানাভাব হবে না, হয় না। কখনোই তিনি বলবেন না যে আমার রাজ্যে আর তো জায়গা নেই, তোমার স্থান নেই, আর তুমি বাইরেই থাকো। তিনি কখনোই সে কথা বলবেন না। তিনি বলবেন, এসো, স্বাগতম, আমার এই মহাভোজে, আমার এই নিমন্ত্রণে তুমি একজন সম্মানিত অতিথি। অনেক সময় আমরা নিজেদের মনে করি যে আমরা স্বর্গরাজ্যের অধিবাসী, এবং অন্যের দিকে তাকিয়ে আমরা বলি যে না 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 না, এই মানুষটার স্বর্গরাজ্যে আসার কোনো অধিকার নেই। ছোটবেলায় একটা গল্প পড়েছিলাম, গল্পটাতে এইরকম লেখা আছে যে একটি মানুষ অভাবের তাড়নাতে কয়েকটা রুটি চুরি করেছিল, এবং সেই চুরির দায়ে তাকে বহু বছরের জন্য জেল খাটতে হয়। শহরে থাকতো সে। এবার যে জেল থেকে মুক্তি পেল সন্ধেবেলায়, কেউ তাকে আশ্রয় দিল না সেই ছোট শহরে। সেই শহরে একজন মহাপুরোহিত থাকতেন, সাধারণ জীবনযাপন করতেন তিনি। তিনি এবং তার বোন দুজনেই একটি বাড়িতে থাকতেন, এবং তার বাড়ির বিশেষত্ব ছিল যে তার বাড়ির সদর দরজা কোনোদিনও বন্ধ হতো না। এই জেল খাটা কয়েদিটি দেখতে 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 সেই মহাপুরোহিতের বাড়ির সামনে এসে পৌঁছলো। এর আগে সবকটা বাড়ির দরজা তো বন্ধ ছিল। যেটা খোলা দেখে এই কয়েদি ঢুকে গেল ভেতরে। শহরে ইতিমধ্যে খবর ছড়িয়ে গেছে যে একজন কুখ্যাত দাগী আসামি আজ জেল থেকে ছাড়া পেয়েছে, সকলে যেন একটু সাবধানে থাকে। যখন সেই মানুষটি ভেতরে গেল, মহাপুরোহিতের বোন শঙ্কিত বোধ করলেন, কিন্তু মহাপুরোহিত বললেন, আজ আমার ঘরে একজন অতিথি এসেছেন, তাকে সসম্মানে ভেতরে নিয়ে এসো। মানুষটিকে ভেতরে নিয়ে যাওয়া হলো। সন্ধ্যের সময় রাত্রিকালীন খাবারে খেতে বসেছেন তারা, তাকেও নিমন্ত্রণ দেওয়া হয়েছে সেই রাত্রিকালীন আহারে। এবার মহাপুরোহিতের সম্পত্তি বলতে কিছু ছিল না, শুধু একটি পারিবারিক সম্পদ ছিল, সেটা হচ্ছে কিছু রূপোর থালা বাসন। যেহেতু মহাপুরোহিতের বোন জানতেন, বুঝতে পেরেছিলেন যে এই মানুষটি, তাদের এই অতিথিটি সেই কুখ্যাত জেলখাটা কয়েদি, তাই তিনি কিন্তু সেই রূপোর থালা বাসন গুলো বাদ করেননি। যদিও মহাপুরোহিতের ঘরে একটা প্রথা ছিল যে যখন বাড়িতে কোনো অতিথি আসবেন,
তখন আহারের সময় সেই রূপোর বাসনগুলো বার করান। উনি কিন্তু রূপোর বাসন বার করেন, সাধারণ যেগুলো প্রতিদিন ব্যবহার হতো সেই বাসনগুলোকে বার করে তিনি খাবার পরিবেশন করছিলেন। মহাপুরোহিত আর মেজের দিকে তাকিয়ে বোনকে বললেন, আজ মনে হচ্ছে আমাদের কিছু একটা এখানে নেই। বোন বুঝতে পারলেন, রাগে গজগজ করতে করতে গিয়ে সেই রূপোর বাসনগুলো বার করে আনলেন। কয়েদিটি রূপোর বাসনগুলো দেখে চোখটা তার চকচক করে উঠল। যাই হোক, খাওয়া শেষ হলো। মহাপুরোহিত জিজ্ঞাসা করলেন, ভাই তুমি কোথায় যাবে এই রাত্রে? লোকটি বলল, আমার যাবার কোনো জায়গা নেই। মহাপুরোহিত বললেন, আমার ওই সামনের ঘরে সোফাটা আছে, ওর উপরে তুমি শুয়ে পড়ো, কাল সকালে তোমার যেখানে যাওয়ার চলে যেও। মানুষটি সোফায় তো শুয়ে পড়লো, কিন্তু মাথার মধ্যে ঘুরছে রূপোর বাসনগুলো চুরি করতে পারলে বেশ কিছু পয়সা পাওয়া যাবে, নতুন করে জীবনটা আরম্ভ। সকালবেলায় উঠে মহাপুরোহিতের বোন দেখলেন যে রূপোর বাসনগুলো আর নেই। বলছিল, কি হয়েছে? খানিকক্ষণ বাদেই দেখা গেল যে শহরের পুলিশ কর্তা সেই মানুষটিকে ধরে মহাপুরোহিতের সামনে আনলো এবং এনে বলল যে, দেখো, এই মানুষটির কাছে তোমার বাড়ির সেই রূপোর বাসনগুলো পাওয়া গেছে, এ চুরি করেছে। তুমি যদি বলো তাহলে আমরা একে আবার কয়েদ করি। মহাপুরোহিত বললেন, না, বলে আমি ওকে দিয়েছি। ফলে মানুষটি ছাড়া পেল। কান্নায় ভেঙে পড়লো মানুষটি। মহাপুরোহিত বললেন, যাও, এগুলো দিয়ে নতুন করে জীবন আরম্ভ। ওটা অনেক বড়, তাই ছোট করে বলি। দেখা গেল যে পরবর্তীকালে এই মানুষটির জীবনে একটি আমূল পরিবর্তন হয়েছে। সে নিজেকে সমাজ সেবায় নিয়োজিত করেছে, ঈশ্বরের ভক্ত হয়েছে, বহু মানুষের দায়িত্ব নিয়েছে তাদের জীবন। কেউ কি ভেবেছিল যে একজন জেল খাটা কয়েদি তার জীবনকে পরিবর্তিত করতে পারবে? মহাপুরোহিত তাকে সেই স্বর্গরাজ্যের ভোজের নিমন্ত্রণ দিয়েছিলেন তার জীবন দিয়ে, তার ব্যবহার। এবং সেই মানুষটি সেই আমন্ত্রণে সাড়া দিয়ে তার নিজের জীবনকে পরিবর্তিত করেছিল। আপনি আমি যারা প্রভু যীশু খ্রিস্টের সেই মহাভোজের নিমন্ত্রণে সাড়া দিয়েছি, তাদের বলতে চাই যে সেই মহাভোজে বসবার জন্য এখনো অনেক জায়গা আছে। একা যাবেন না, ওকে সঙ্গে করে নিয়ে যাবেন। আর যারা এখনো সেই মহাভোজের নিমন্ত্রণে সাড়া দেননি, তাদের বলবো যে প্রভু যীশু খ্রিস্টের স্বর্গরাজ্যের সেই যে মহাভোজ, তার যে নিমন্ত্রণ, সেই নিমন্ত্রণ কিন্তু এখনো আছে, বন্ধ হয়ে যায়নি। তিনি চাইছেন যে অজুহাতগুলো সরিয়ে রেখে আপনি তার নিমন্ত্রণে সাড়া দিন। অনেক সময় আমাদের অজুহাতগুলো না, আমরা মনে করি যে এটা সত্যি আমরা এটাকে ছাড়তে পারবো না, বা এটার থেকে আমরা বেরিয়ে আসতে পারবো না। কিন্তু জানবেন, সমস্ত সমস্যারই সমাধান আছে। আমরা নিজেরা সেই সমস্যার সমাধান হয়তো করতে পারি না,
কিন্তু ওই যে বললাম, প্রভু যীশু খ্রিস্ট বলেছেন, হে পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক সকল, তোমরা আমার নিকটে আইসো, আমি তোমাদের বিশ্রাম দিব। তার কাছে গেলে আমরা সেই বিশ্রাম পাবো। তার মানে এই নয় যে আমাদের জীবন থেকে সমস্ত রকম আমাদের সমস্যা মিলিয়ে যাবে, তা নয়। যখন বৃষ্টি হয় আমরা ছাতা খোলার মানে কিন্তু বৃষ্টি থেমে যাওয়া নয়। ছাতা খোলার মানে হচ্ছে বৃষ্টির থেকে নিরাপদ আশ্রয় পাওয়া ছাতার নিচে। প্রভু যীশু খ্রিস্ট আমাদের সেই ছাতা। তিনি আমাদের আমন্ত্রণ জানাচ্ছেন তার ছাতার নিচে আসতে, সেই মহাভোজে অংশগ্রহণ জন্য কোনো বিশেষত্বের প্রয়োজন নেই। কেবলমাত্র বলতে হবে, হ্যাঁ প্রভু, আমি এই ভোজে অংশগ্রহণ চাই। নিমন্ত্রণ আপনার সামনে, গ্রহণ করবেন কিনা সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। ভোজের বাড়িতে আপনার জন্য স্থান আছে, স্থান নিয়ে চিন্তা করার কিছু নেই। ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন যেন আপনি তার সেই মহাভোজের নিমন্ত্রণ গ্রহণ করে, স্বীকার করে সেই ভোজের আনন্দ উপভোগ করতে পারেন। আসুন আমরা প্রার্থনায় যাই। প্রেমময় পিতা ঈশ্বর, আমরা তোমাকে ধন্যবাদ দিই তোমার বাক্যের জন্যে। প্রভু গো, আমরা আমাদের জীবনের অনেক পরিস্থিতির কারণে অনেক সময় তোমার সেই ডাকে সাড়া দিই না। প্রার্থনা করি তুমি আমাদের সাহায্য করো যেন আমরা তোমার সেই ডাকে সাড়া দিতে পারি এবং সেই মহাভোজে অংশগ্রহণ করতে পারি। আর কয়েক ঘন্টার মধ্যে প্রভু আমরা একটা নতুন সপ্তাহে পা দেবো। তুমি আমাদের সকলকে আশীর্বাদ করো, এই প্রার্থনা প্রভু যিশুর নামে চাই। আমেন।